বন্ধুরা দেখুন, এরকম যদি নরম নরম গরম গরম ফুলকো ফুলকো একদম আজকে পিঠে বানাতে চান তাহলে আমার ফুল ভিডিওটা দেখুন, তবেই বুঝতে পারবেন কত সহজেই কিন্তু বানিয়ে ফেললাম এই আজকে পিঠে। অসাধারণ দেখতেও আর খেতে কিন্তু দুর্দান্ত। আপনারাও এই আজকে পিঠে বানানোর জন্য রেসিপিটা ফুল দেখুন। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেলে এখন নতুন বন্ধু আছে বন্ধুরা, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা দেখুন, আজকে আমি ডালে আর চালে নিয়ে হাজির হয়েছি। আর আমি এই ডাল চাল দিয়ে বানিয়ে ফেলবো আজকে আমি আজকে পিঠে। আজকে পিঠে কিন্তু আমরা সবাই খেতে খুব ভালোবাসি, কিন্তু ভাবি যে কীরকম হবে, হয়তো শক্ত হবে, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে কিভাবে আপনারা আজকে পিঠে বানাবেন। আর তার জন্য দেখুন আমি এখানে চালটা আগে থেকে ভিজিয়ে দিয়েছি, আর চালের মধ্যে দিয়ে দিয়েছি বিউলির ডাল। এখানে আমি 500 চাল নিয়েছি, আর 75 গ্রাম বিউলির ডালকে আমি একসাথে ভিজিয়ে দিয়েছি। চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি এই চালটার সাথে ডালটার সাথে একসাথে আমি বেটে নেব মিক্সার জারে, আপনারা শিলেতেও বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেটে নিয়ে এসেছি, আর মিক্সারে বাটছিলাম, কারেন্ট চলে গেছে, যার জন্য শিলেতেই ভালো করে বেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লবণ। এবার আমি খুব ভালোভাবে মেখে নেব। প্রথমে কিন্তু জল দেব না, দেখুন বন্ধুরা। আর মিহি করে কিন্তু বেটেছি, খুব মিহি করে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কিন্তু 4 থেকে 5 মিনিট ধরে এইভাবে মেখেছি। এই মাখাটাও কিন্তু খুব সুন্দর করে যত হবে ভেতরে কিন্তু সুন্দর হবে, তবে পিঠেটা নরম হবে। আর এইভাবে কিন্তু আজকে পিঠে বানালে কিন্তু খুব ভালো টেস্ট হয়। দেখুন কত সুন্দরভাবে এইভাবে কিন্তু থেসেই মাখতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে মাখিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আর এই জলটা অবশ্যই এরকম হাত ছোঁয়া জল, খুব গরমও না আর ঠান্ডা জলও একদম না, একদম হাত ছোঁয়া জল গরম দিয়ে আমি এবার মেখে নেব আস্তে আস্তে করে। অল্প অল্প জল দেব। দেখুন খুব সহজেই কিন্তু বানানো যায়, একটু ভালোভাবে এইভাবে যদি প্রসেসে করেন খুব সুন্দর কিন্তু আজকে পিঠে হয়। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি মেখে নিয়েছি, খুব বেশি থকথকে না, ঠিক ব্যাটারটা এরকম তৈরি করেছি। এবার আমার রেডি হয়ে গেছে। এবার আমি উনুনটা এদিকে ধরিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি। আর এইভাবে যে আজকে পিঠের যে সরা, সেই সরাটাও বসিয়ে দিয়েছি। সরা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরকম একটা ন্যাংড়া ছেড়া নিয়েছি, এর মধ্যে অল্প একটু তেল আর একটু জল দিয়ে এইভাবে ঠিক বুলিয়ে নিচ্ছি মাঝখানটা। প্রথমে একটা ছোট্ট করেই দিই, চাপা দিয়ে দেবো এইভাবে। দেখুন বন্ধুরা, এই পিঠেটা আমার হয়েছে, তুলে নেব। আর দেখুন কত সুন্দর কিন্তু ফুলেছে। একইভাবে আবারও আমি একটা দেব। আর এই আজকে পিঠে বানাতে গেলে বন্ধুরা প্রথমে হয়তো একটা দুটো একটু নাও ফুলতে পারে, কিন্তু তারপরে আপনারা একটু ভালোভাবে খুন্তিতে এরকম হাতার ডগে করে এইভাবে হাতাতে ভালো করে এইভাবে নাড়াতে থাকবেন, দেখবেন খুব সুন্দরভাবে ফুলবে। আর ভিতরটাও কিন্তু খুব সুন্দর নরম হবে। এইভাবে হতে দেব। দেখুন বন্ধুরা, এটাও কিন্তু খুব সুন্দরভাবেই ফুলেছে, আর কত সুন্দর কিন্তু উঠেও যাচ্ছে। আর পিছন দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, কত পরিষ্কার আর সাদা হয়েছে দেখতে পাচ্ছেন। নাহলে কিন্তু পিছনটা কিন্তু পোড়া পোড়া হলেও কিন্তু দেখতে খেতে দুটোই ভালো লাগবে না। দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে হয়েছে। এইভাবে আমি সব পিঠেগুলোই বানিয়ে নেব। এটা একটু সময় লাগে, এইভাবে চাপা দিয়ে আপনারা 2 থেকে 2.5 মিনিট থেকে 3 মিনিট এইভাবে থাকবেন, রেখে দিতে হবে চাপা দিয়ে, তবেই কিন্তু পিঠেটা এইভাবে তৈরি হবে। একটু সময় লাগবে। আর মিডিয়ামে, জালটা মিডিয়ামে রাখবেন, একদম লো না আর একদম হাই ফ্লেমেও রাখবেন না। দেখুন দেখুন বন্ধুরা, আর একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। পিঠেগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু কত সুন্দরভাবে ফুলছে জিনিসগুলো। এইভাবে কিন্তু প্রথম একটু অসুবিধে হয়,
একটা দুটো হয়তো একটু কম ফোলে, কিন্তু তারপর দেখুন আস্তে আস্তে কিন্তু পিঠেগুলো ফুলছে। আর এই ফুললেই কিন্তু ভিতরটা তবে কিন্তু ফাঁপ রাখবে, খেতে কিন্তু অসাধারণ হবে। আর এইরকম আজকে পিঠে কার খেতে ভালো লাগে বন্ধুরা আপনারা জানাবেন। অনেকে কিন্তু এটাকে পোয়া পিঠেও বলে থাকে, আমরা কিন্তু এখানে আমাদের আজকে পিঠেই বলি। আর এরকম গরম গরম আজকে পিঠে, আর তার সাথে খেজুরের গুড়। আর এই আজকে পিঠে বন্ধুরা অনেকে কিন্তু দুধ দিয়ে কিন্তু ফুটিয়েও ফেলি, আমরাও কিন্তু অনেক সময় আজকে পিঠে দুধ দিয়ে ফোটাই। দুধ আর চিনি দিয়ে বা গুড় দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু খুব সুন্দর, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আমরা বলি দুধে আজকে হয়ে যাবে, এই একইভাবে দেখুন কত সুন্দরভাবে আমার পিঠেগুলো কিন্তু হয়ে গেল। দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে একটুখানি, পিছনটা তো পুরো একবার দুধের মতো সাদাই হয়েছে, আর ভেতরটাও দেখুন কত সুন্দর নরম হয়েছে আর ফাঁপ রেখেছে। আমার কিন্তু এরকম আজকে পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কাদের কারা আজকে পিঠে খেতে ভালো লাগে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তার সাথে যদি আর থাকে এরকম খেজুরের গুড়, এরকম আজকে পিঠে 4-5টা বসে বসে এমনিই খাওয়া হয়ে যাবে। অসাধারণ স্বাদ বন্ধুরা, অনেকে হয়তো ভালোবাসে না, কিন্তু আমার তো খুব ভালো লাগে। তাহলে আপনারা চটজলদি বানিয়ে ফেলুন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।